Yo, listen up, here's the story about a little guy that lives in a blue world. And all day and all night and everything he sees is just blue. টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো পোর্ট, নেটওয়ার্কিং পোর্ট। তো অনেকে আমার কাছে জিজ্ঞাসা করে যে পোর্ট কি, পোর্ট ফরওয়ার্ডিং কি। তো আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের এই পোর্ট সম্পর্কে যত কনফিউশন রয়েছে সবগুলোই দূর হয়ে যাবে। তো এখন আসি পোর্ট। সর্বপ্রথম আমাদের পোর্ট জিনিসটা কি সেটা সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। তো আমি এই জায়গায় নেটওয়ার্কিং পোর্ট সম্পর্কে কথা বলবো, কিন্তু তার আগে এটা বোঝাতে হলে আপনাদের অন্য আরেক ধরনের পোর্ট যেগুলোকে আমরা কম্পিউটার পোর্ট হিসেবে জেনে থাকি, যেমনটা মনে করুন ইউএসবি পোর্ট, ইথারনেট পোর্ট, সিরিয়াল পোর্ট, এই টাইপের আরও বেশ কিছু পোর্ট রয়েছে। যখন আমরা কম্পিউটারে আসি এই পোর্টগুলো তখন ব্যবহার করা হয়ে থাকে, যেমন ইউএসবি পোর্টটা ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন প্রকার ইউএসবি ডিভাইস ব্যবহার করার ক্ষেত্রে। তারপর আরও বিভিন্ন টাইপের কিছু পোর্ট রয়েছে, যেমনটা মনে করুন সিরিয়াল পোর্ট। তারপর ইথারনেট পোর্টটা ব্যবহার করা হয়ে থাকে ইন্টারনেটের ক্ষেত্রে। তো নেটওয়ার্কিংয়েও এই টাইপের কিছু পোর্ট রয়েছে যেগুলোকে আমরা দেখতে পারি না, কিন্তু সেই পোর্টগুলো আসলেই আছে। এই পোর্টগুলো ব্যবহার করে নেটওয়ার্কগুলো কমিউনিকেট করে। সর্বপ্রথম যখন কম্পিউটার ছিল তখন এতগুলো পোর্ট ছিল না, কারণ তখন কম্পিউটারে ইন্টারনেট তথ্য আদান প্রদানের জন্য এত প্রকার সিস্টেম ছিল না। বর্তমান যেমন ইমেল, তারপর ডিএনএস, তারপর এফটিপি, এই টাইপের অনেক টাইপের নেটওয়ার্কিং প্রোটোকল এসেছে, অর্থাৎ নেটওয়ার্কিং এর সিস্টেম এসেছে। এই কারণে কম্পিউটার নেটওয়ার্কের পোর্টগুলো অনেক বেড়ে গেছে। তো এই কারণে আমাদের বিভিন্ন নেটওয়ার্কিং পোর্ট সম্পর্কে জানা জরুরি। যেমনটা আমি বললাম যে কম্পিউটারে যেমন ইউএসবির জন্য ইউএসবি পোর্ট থাকে, ইন্টারনেটের জন্য ইথারনেট পোর্ট, এবং তারপর হার্ড ডিস্কের জন্য আলাদা পোর্ট থাকে। তো এই টাইপের বিভিন্ন প্রকার পোর্ট রয়েছে। তো নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ফাইল ট্রান্সফারের জন্য আলাদা একটি পোর্ট ব্যবহার করা হয়ে থাকে, তারপর ডিএনএস এর জন্য আলাদা একটি পোর্ট ব্যবহার করা হয়ে থাকে, ইন্টারনেট অর্থাৎ যাকে এইচটিটিপি বলা হয়ে থাকে অর্থাৎ www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জন্য 80, এই টাইপের বেশ কিছু পোর্ট ব্যবহার করা হয়ে থাকে। তো এখন আপনারা বুঝতে পেরেছেন যে পোর্ট কি। পোর্ট হলো এরকম একটা জিনিস যেটি ব্যবহার করে আমাদের কম্পিউটার ইন্টারনেট নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে থাকে। তো এখন হলো পোর্ট আমাদের কেন প্রয়োজন হয়। যেমনটা আমি বললাম যে আমাদের কম্পিউটারকে ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে হলে একটি মাধ্যমের প্রয়োজন হয়, আর এই মাধ্যমটি হলো পোর্ট। তো এখন পোর্ট ফরওয়ার্ডটা কি। আমরা যখন কোনো কম্পিউটার নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে থাকি এর একটি এন্ড পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্ট থাকে। তো এই পয়েন্ট দুটোর ভিতর আমাদের একটি দেয়াল থাকে, এই দেয়ালটাকে বলা হয় ফায়ারওয়াল। যেমনটা মনে করুন বাংলাদেশ আর ইন্ডিয়া দুটা দেশ, এর ভিতর বর্ডার রয়েছে। তো যখন যে কেউ চাইলে বাংলাদেশ থেকে ইন্ডিয়া অথবা ইন্ডিয়া থেকে বাংলাদেশে সরাসরি আসতে পারবে না, তাকে আসতে হলে পাসপোর্ট তৈরি করতে হবে, তারপর ভিসা করতে হবে, এবং তারপর তাকে বর্ডারের এসে এই সমস্ত কাগজপাতি জমা দিয়ে তারপর তাকে আমাদের দেশে আসতে হবে অথবা আমাদের দেশ থেকে ইন্ডিয়ায় যেতে হবে। তো নেটওয়ার্কিং এর ক্ষেত্রেও ফায়ারওয়াল জিনিসটা সেম কাজ করে। ফায়ারওয়াল জিনিসটা এই পোর্টটা সিকিউর কিনা, তারপর এর বৈধ অনুমতি আছে কিনা, এই টাইপের জিনিসগুলো চেক করে। তো পোর্টটা ফরওয়ার্ড করে দিলে আমাদের প্রাইভেট নেটওয়ার্ক থেকে পাবলিক নেটওয়ার্কে এই ইন্টারনেটটা কানেক্টেড হতে পারে। তো আমাদের কেন পোর্ট ফরওয়ার্ডিং এর প্রয়োজন হয়। আমরা বিভিন্ন প্রকার জিনিস যেমন কোনো ওয়েবসাইট অথবা মনে করুন কোনো ওয়েব ক্যামেরা অথবা যখন মাল্টিপ্লেয়ার গেম খেলি তখন আমাদের প্রাইভেট নেটওয়ার্ক থেকে পাবলিক নেটওয়ার্কে কানেকশনের দরকার হয়। এর কারণ হলো আমরা যখন বাইরের নেটওয়ার্ক থেকে এই জিনিসগুলো অ্যাক্সেস করতে যাব তো তখন আমাদের পোর্ট ফরওয়ার্ডিং জিনিসটার প্রয়োজন হয়ে থাকে। যেমনটা মনে করুন আপনি যদি কোনো আইপি ক্যামেরা ব্যবহার করেন আর এটা যদি ওয়াইফাই নেটওয়ার্কিং এর মাধ্যমে কাজ করে তাহলে শুধুমাত্র আপনি আপনার প্রাইভেট নেটওয়ার্কে এটি দেখতে পারবেন, কিন্তু আপনি যদি এটা বাইরে থেকে সরাসরি ইন্টারনেট থেকে দেখতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পোর্টটা ফরওয়ার্ড করে দিতে হবে, অর্থাৎ আপনার ফায়ারওয়াল থেকে পোর্টটাকে বের করে দিতে হবে যাতে পাবলিক নেটওয়ার্কেও আপনি এটি ব্যবহার করতে পারেন। তো এইগুলো হলো পোর্ট ফরওয়ার্ডিং। আর পোর্ট ফরওয়ার্ডিং এই জন্যই জরুরি। আমি এখন আপনাদের সাথে বিভিন্ন প্রকার পোর্ট সম্পর্কে কথা বলবো। তো আমি অনেকগুলো পোর্ট সম্পর্কে আমি বলবো না, যে পোর্টগুলো সবথেকে বেশি জরুরি সেই পোর্টগুলো সম্পর্কে বলবো। তো প্রথমটি হলো এফটিপি, ফাইল ট্রান্সফারিং প্রোটোকল। এটাকে টিসিপি পোর্ট বলা হয় এবং এটার পোর্ট নাম্বার 20 and 21। এই পোর্টটা ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন প্রকার ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে। মনে আছে আমরা যখন জাভা ফোন ইউজ করতাম তখন তাতে ব্লুটুথ ছিল এবং আমরা এফটিপি ব্যবহার করে বিভিন্ন প্রকার ফাইল ট্রান্সফার করতাম। তো এই জিনিসটা সেই প্রোটোকলে কাজ করতো। তারপর হলো ডিএনএস, ডোমেন নেম সিস্টেম। আমাদের ওয়েবসাইট, যেমন আমাদের ওয়েবসাইটটি হলো টেকনিক্যাল বাংলা, এর একটা ডোমেন নেম রয়েছে। ওকে, তো এই ডোমেন নেমটা 53 নামক পোর্টের ক্ষেত্রে কাজ করে। এটা টিসিপি হতে পারে, ইউডিপি হতে পারে। এইচটিটিপি অর্থাৎ
হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আমরা সাধারণত এই সিস্টেমে ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে থাকি, অর্থাৎ আমরা ব্রাউজারে যে জিনিসগুলো দেখি সেগুলো হলো এই পোর্ট অর্থাৎ HTTP, এটা পোর্ট নাম্বার 80 এবং তারপরে আছে 443, এটা হলো HTTPS অর্থাৎ HTTP এর সিকিউর রূপ। অর্থাৎ HTTP তে কিছু সমস্যা ছিল যার কারণে কোনো ভিউয়ার যদি কোনো ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতো তাহলে তার পাসওয়ার্ড ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মাধ্যমে হাইজ্যাক করা যেত। এসব সম্পর্কে আপনারা জানেন, আর না জানলে আমার প্রথমের দিকের ভিডিওগুলো দেখেন, ওইগুলোতে আমি এইসব সম্পর্কে আপনাদের বলেছি। এই হলো পোর্ট ফরওয়ার্ডিং এবং পোর্ট ফরওয়ার্ডিংটা এই কাজেই লাগে। তো আমি আশা করি আপনাদের পোর্ট ফরওয়ার্ডিং সম্পর্কে বিশেষ ধারণা হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে। আর আপনি যদি ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে চান তাহলে ডিসক্রিপশন চেক করুন, ডিসক্রিপশনে আপনি পাবেন দুটো হ্যাকিং কোর্স কেনার নিয়ম, ওইটা থেকে আপনারা কোর্স দুটো কিনতে পারেন এবং কোর্স দুটো কিনে আপনিও একজন ইথিক্যাল হ্যাকার হতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।